বন্ধুরা কথা বলছি দিদির সাথে। দিদি এই এলাকায় মানে রায়বাজার এলাকার মাটির চুলা বানায়। আচ্ছা দিদি, কত বছর যাবত বানান আপনি চুলা? 30 বছর। হ্যাঁ 30 বছর। 30 বছর। হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মাদ্রাসার গলির মাথায় এলো 30 বছর। এই রায়বাজার মাদ্রাসাগুলির মাথায় আপনি 30 বছর যাবত বানান? হ্যাঁ। একাই বানান? একাই আস্তে আস্তে বানাই। বানান। এই মাটি কোথা থেকে আনেন? এই যে মাটিটা সুন্দর মাটি গাজীপুর থেকে। গাজীপুর থেকে মাটি আনে, মাটি এখানে রাখেন, ওই যে ওখানটা রাখেন, তাই তো? হ্যাঁ। তারপর আস্তে আস্তে করে একটা বানাইতে কতদিন লাগে? এই যে কটা চুলা একটা যদি বানাই দেখি, না। মানে একটা চুলা বানাইতে কতদিন? 3টা চুলা বা 4টা চুলা নিয়ে জায়গা 15-20 দিন। অর্থাৎ 3-4টা চুলা বানাইতে আপনার 15-20 দিন লাগে। এখানে অনেকগুলো দেখলাম বানানো অবস্থা আছে, আর একটু আগে আপনি দেখছিলাম এটার ভিতরে বসে বসে বানাইতেছিলেন। কষ্ট আছে তো কাজটা, আপনি পারেন বলে বোধহয় সহজ লাগে নাকি? না, করতে করতে অভ্যাস। করতে করতে অভ্যাস হয়ে গেছে। এমনি লাভ হয় মোটামুটি? আমাদের মাটির কাজটা বন্ধ হয়ে যাবে, এখন উবেন উঠছে, তারপর লুয়ার চুলা উঠছে, এখন এটা বন্ধ হয়ে যেতেছে। দিন দিন মাটির চুলা, আধুনিক যে চুলাগুলো আইছে, যেটা হলো ওভেন, তারপর বিভিন্ন ইলেকট্রিক চুলা, এটার কারণে মাটির চুলা বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে। বন্ধ হয়ে যেতেছে। এটা খারাপ লাগে না আপনার? খারাপ লাগে, তারপর কপালে কি আছে কই জানি না। আচ্ছা, তারপরে কি করুম জানি না। এরপরে কি করবো জানি না, আসলে আমরা নিজেরাও জানি না আমরা কোথায় যাইতেছি বা কি করতেছি সামনে। তো দোয়া রইল আপনার জন্য দিদি, আপনি অনেক কষ্ট করেন, আপনার ইয়েটা তুলে ধরবো ইনশাল্লাহ সবার কাছে। আপনার প্রতি শ্রদ্ধা, ভালো থাকবেন। হ্যাঁ। বন্ধুরা, মাটির মানুষও চলে যাচ্ছে, মাটির মানুষও কমে যাচ্ছে, এবং এই মাটির চুলাও কিন্তু কমে যাচ্ছে। একটু আগে দিদি বলছিলেন মাটির মানুষ এবং মাটির চুলা দুটাই বোধহয় কমে যেতেছে, তাই না দিদি? হ্যাঁ, দোনোটাই কমে যাচ্ছে বাংলাদেশ থেকে। সেটা একটা ঐতিহ্য বাংলাদেশের। বন্ধুরা, সবার সাথে শেয়ার করলাম, ভালো লাগা।